हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के मदार्स डे स्पेशल लांच आमी शेयर करছি তোমাদের সাথে। আমি নিয়ে নিয়েছিলাম 1 কেজি চিকেন, তার সাথে গোটা গরম মশলা, এছাড়া আদা বাটা, কাঁচা লঙ্কা এবং রসুন বাটা, টমেটো, ধনেপাতা কুচি, একটা গন্ধরাজ লেবু পাতা, এছাড়া কাশ্মীরি মির্চ, লাল মির্চ, চিকেন মশলা, পেঁয়াজ কুচি। তো আমি এবারে এগুলো দিয়ে একটা উপকরণ তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। সরষের তেল আমি ব্যবহার করেছি। তো সরষের তেল দিয়ে তেলটা যখন গরম হচ্ছে তার মধ্যে আমি ছেড়ে দেব সেদ্ধ করে রাখা আলু, সেগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম একে একে। এরপর যখন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি এগুলোকে আলাদা পাত্রে তুলে নেব। এরপর ওই তেলেই আমি কিন্তু ছেড়ে দেব গোটা গরম মশলা, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরকমভাবে আমাকে ভেজে নিতে হবে। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, এরপর রসুন বাটা, আদা বাটা এবং কাঁচা লঙ্কার যে পেস্ট সেগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এবার একটা আলাদা পাত্রে আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়োর পর আমি দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, এরপর চিকেন মশলা, জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। ডিরেক্ট মশলা দিলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমি একটু জল দিয়ে সেগুলোকে দিয়েছি রান্নায়। আমি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি আর কিছুটা ধনেপাতা কুচিগুলো উপর থেকে ছড়িয়ে এরপর আমি ওই জলের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কষে নেওয়ার পর কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম চিকেন। এরপর সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো আমি এর উপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা চিকেন স্টক। চিকেনটাকে কুক হতে সময় দেব। আমি আলাদা একটা পাত্রে বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ধরে। এবার সেই বাসমতি রাইসগুলোকে আমি আলাদা করে একটু জলগুলো ছাড়িয়ে তুলে নিলাম। এরপর একটা পাত্রে চালগুলোকে রেখে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা এবং কয়েক চামচ ঘি দেওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে নেব ফুড কালার, ইয়েলো ফুড কালার আমি ইউজ করেছি। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে চালটা পুরো হলুদ হয়ে যায়, কারণ আজকে যেটা আমি রাইসে রান্না করছি সেটা প্লেন রাইস নয়, বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাও কিন্তু হলুদ মতনই হয়। এরপর আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। এরপর আমি একটা বড় ডেচকি মতন একটা প্যানে আমি নিয়ে নিলাম ঘি, তার উপরে আমি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। এরপর আমি কাজু এবং কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু কিশমিশগুলো আমি এর উপরে দিয়ে দিলাম। আমি কিন্তু কড়াইতে আঁচটা দিয়ে আমি কিন্তু এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি রাইসের মধ্যে নুন এবং স্বাদ মতন চিনি মিশিয়ে দিলাম। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া যেতে পারে। এবার ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়ে আমি ওই ভাজা কাজু এবং কিশমিশের ওই পাত্রের মধ্যে আমি কিন্তু এই চালগুলোকে দিয়ে দেবো। এবার চালগুলোকে 1 থেকে 2 মিনিট 3 মিনিট এরকমভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেবো। আমার চিকেনটা কিন্তু অলরেডি এদিকে হতে চলেছে বা অলরেডি প্রায় কুকড, আর হয়তো মিনিট 5 পরেই রেডি হয়ে যাবে। আমি এবার চালের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, তাছাড়া দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি 4 বাটি মতন, এই যে বাটির সাইজে 4 বাটি মতন আমি রাইস নিয়েছিলাম, যে কারণে আমি 4 বাটির দ্বিগুণ পরিমাণ জল কিন্তু আমি রাইসে ইউজ করেছি। আমার কিন্তু চিকেনটা অলরেডি রেডি এবং বাসন্তী পোলাওটা কিন্তু অলরেডি 10 মিনিট কুক করার পরে রেডি হয়ে গেছে। এরপর আমি কিন্তু এটা সার্ভ করে দিলাম। আমার মাকে কিন্তু আজকে এটা রান্না করে আমার খাওয়ানো হয়েছে, মা কিন্তু খেয়ে খুব ভালো বলেছে। আপনারাও এরকমভাবে বাড়িতে বাসন্তী পোলাও এবং চিকেন কষা করে খেতে পারেন এবং ট্রাই করতে পারেন। আচ্ছা, তবে এখানে কিন্তু আমি শেষ করছি না, আমার আরেকটা আইটেম রান্না করার রয়েছে, সেটা হচ্ছে লাচ্ছা সিমাই। তো যে কারণে আজকে আমি প্রথমে কিছু ড্রাই ফ্রুটসগুলোকে এরকমভাবে কাট করে নিয়েছিলাম। তো সেই কাট করে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি ঘিতে একটু ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর লাচ্ছা যে সিমাইগুলো হয় সেটা হাতের সাহায্যে এরকমভাবে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কড়াইতে যে তেলে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভেজেছি তার মধ্যেই লাচ্ছা সেমাইগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে। কিছুক্ষণ এরকমভাবে ভেজে নেওয়ার পরেই কিন্তু সেমাইগুলো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি আস্তে করে সেমাইগুলোকে আলাদা করে একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে আমি কিন্তু দিয়ে দেবো 1.5 লিটার মতন দুধ। তো আমি 1.5 লিটার মতন দুধ ইউজ করেছি। কেউ যদি বেশি পরিমাণ সিমাইয়ের উপরে করে তারা একটু বেশি দুধও ইউজ করতে পারেন। তো 1.5 লিটার দুধের মধ্যে আমি এবার কিছুক্ষণ এটা যখন জাল দেওয়া হবে, কিছুক্ষণ পরে যখন ফুটে যাবে, ওর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা এলাচ দেওয়ার পর আমি কিন্তু তার মধ্যে মিশিয়ে দিলাম স্বাদ মতো চিনিটা যে যার মতন করেই দিতে পারেন, তবে চিনি পরিমাণটা একটু বেশি হলে আপত্তি নেই, কারণ সিমাই বা পায়েস যে কোনো কিছু একটু মিষ্টি হলেই ভালো হয়। এরপর দেখুন অলরেডি দুধটা কিন্তু অনেকটা সময়ের পর ফুটে উঠেছে এবং ঘনও হয়ে এসেছে আগের থেকে অনেকটা। এরপর আমি কিন্তু দিয়ে দিলাম তাতে ভেজে রাখা ওই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে যখন
নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সময় হয়ে যাবে, তার মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা সেমাইগুলো দিয়ে এবার কিন্তু আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। কিছুক্ষণ করে নেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে গেছে আজকে লাচ্ছা সেমাই। এটা খেতে কিন্তু অপূর্ব হয়েছে, আপনারাও এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।